আকাশ ট্যাবে কার্টুন দেখছে, আর এদিকে তার মা বাবা দুজনেই অফিসে জব করে, যার জন্য আকাশ বাড়িতে সারাদিন থাকে। আকাশ প্রতিদিন ট্যাবে কার্টুন দেখতে এত ব্যস্ত থাকে যে সে তার খাবার পর্যন্ত ঠিকমতো খায় না। আর 1 মাস পর আকাশের মাথায় হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হয়। তার মা বাবা ডাক্তারের কাছে তাকে নিয়ে গেলে ডাক্তার জানায় আকাশের ব্রেইন রট মানে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পেয়েছে। আর এইটা শুধু আমার কিংবা আপনার পরিবারের কোনো সমস্যা নয়, এটা সবার বাসাতেই দেখা যায় এই সমস্যাটা। আমরা জানি যে স্মার্টফোন একজন মানুষের জন্য কতটা ক্ষতিকর, তারপরে আমরা সেই স্মার্টফোনকে বাচ্চাদের হাতে তুলে দিই। একবার তো একটি শিশু ঘুমন্ত অবস্থায় সে তার হাতকে রেখে মোবাইল স্ক্রল করছে। তার মস্তিষ্কের কার্যকারিতা এত পরিমাণে হ্রাস পেয়েছে যে সে ঘুমিয়ে থেকেও তার হাতকে স্ক্রল করে যাচ্ছে। এইটা শুধু আজকে একজনের বাসার প্রবলেম না, প্রতিটা বাসায় আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন সব শিশুদেরকে এখন স্মার্টফোন দেওয়া হয়। তারা যদি খেতে না চায় তাহলে তাদেরকে স্মার্টফোন দিয়ে দেওয়া হয়, আর তারা এই স্মার্টফোনের কারণে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায়, ঘুম ঠিকভাবে হয় না, আরও অনেক সমস্যা আছে যা এই স্মার্টফোনের কারণে হয়। কিন্তু আমরা জানি এগুলো, তারপরে আমরা শিশুদেরকে এগুলো মোবাইল দিয়ে দিই। তার কারণে আজকে এইসব শিশুরা স্মার্টফোন দেখার কারণে তারা যখন বাড়ন্ত বয়স হচ্ছে, তারা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের চোখে একটা করে চশমা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাদের প্রবলেম ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। আমাদের উচিত শিশুদের থেকে স্মার্টফোন দূরে রাখা, না হলে এই স্মার্টফোনের কারণে শিশুদের এমন বড় সমস্যা হবে যার কারণে চোখে কম দেখতে পারে, মস্তিষ্কে এত পরিমাণে কার্যকারিতা হ্রাস পাবে যে সে কী করেছে এটাও পর্যন্ত সে ভুলে যেতে পারে।